শিল্পে নিখুঁত হতে গেলে জীবনে খুঁত থাকতে হয় বোধহয়। অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এই মন্তব্য করেছিলেন একজন বিখ্যাত অভিনেত্রীর প্রসঙ্গে, যিনি বাংলা ছায়াছবির আইকনিক মা নামে পরিচিত। সাত পাকে বাঁধার মিসেস বসু, সপ্তপদীর রীনা ব্রাউনের মা, এক কথায় বাংলা ছায়াছবির ছায়া প্রায় 6 দশক ধরে বড় পর্দায় দাপটের সঙ্গে বিরাজ করেছিলেন। বিখ্যাত পরিচালক তপন সিংহের স্বীকারোক্তিতে শোনা গেছে তিনি সর্বকালের সেরা অভিনেত্রীদের একজন, প্রায় আন্তর্জাতিক স্তরের। তবে এহেন নামকরা অভিনেত্রীর জীবন শুধুই ফুল বিছানো নয়, তাতে ফুটে আছে অজস্র কাঁটা। তবে এটাও ঠিক যে ছায়াদেবী কখনোই কোনো না পাওয়াকে বড় করে দেখেননি, দুঃখী ভাবনাকে কখনোই মনে স্থান দিতেন না, বরং যা কিছু পেয়েছেন তাতে আনন্দ করে জীবন কাটিয়েছেন। নাচে গানে অতুলনীয়া, এমনকি ঘোড়ায় চড়তেও পারদর্শী ছিলেন বিখ্যাত অভিনেত্রী ছায়াদেবী। জন্ম সোনার চামচ মুখে নিয়ে, বাবা একজন বড় অফিসার, ডাকনাম কনক। যত্নে বৈভবের মধ্যে পার হলো 11টা বছর। তারপরই বাড়ির লোকেদের ভাবনা বিয়ের। হলোও তাই, কিন্তু বিয়ে, বর, ঘর, সংসার এই সমস্ত কিছু ঠিকঠাকভাবে বুঝে ওঠার আগেই তার জীবনে ঘটল বড় অঘটন। বিয়ে স্থায়ী হলো না, ফের বাপের বাড়িতে ফিরতে হলো কনককে। এরপর তাকে তার বাবা নিয়ে এলেন কলকাতায়। সেখানে সঙ্গীতের মহারথী কৃষ্ণচন্দ্র দে ও মান্না দেকে পেয়ে সরস্বতীর আশীর্বাদে জীবন ভরে উঠল কনকের। শুধু গান নয়, নাচেও একসময় পারদর্শী হয়ে উঠেছিলেন তিনি। এদিকে কনকের পিসির বিয়ে হয়েছিল ভাগলপুরের রাজবাড়িতে। ওই রাজবাড়ির নাতি কুমুদলাল, যিনি পরে অশোক কুমার, ওনার মতোই কনকের জন্য একই ভবিষ্যৎ ভাবলেন তার দাদারা। রাজ পরিবারের বন্ধু ফিল্ম কোম্পানির ম্যানেজার উপেন গোস্বামীর তদবিরে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান কনক। ছবির নাম পথের শেষে। কনকের নাম বদলে রাখা হলো ছায়াদেবী। সবচেয়ে অবাক করা ব্যাপার, প্রথম ছবিতে একজন বৈষ্ণবী চরিত্রে তার অভিনয় দেখেই বিস্মিত হয়েছিলেন দুঁদে পরিচালক দেবকী কুমার বসু। সোনার সংসার ছবির নায়িকা হিসেবে কথাও পাকা হয়ে গেল। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ছায়াদেবীকে। একদিকে বেতারে নিয়মিতভাবে শোনা যেতে লাগলো তার খেয়াল, অন্যদিকে সিনেমায় দাপিয়ে অভিনয়, গায়িকা ও নায়িকা। বাংলা থেকে বোম্বে দাপিয়ে বেড়াচ্ছেন চারিদিকে। প্রথম বিয়ে টেকেনি, তাই আর দ্বিতীয়বার বিয়ে সংসারের কথা ভাবেনি অভিনেত্রী। গান ও অভিনয়ই ছিল ওনার জীবনের অন্য সুখ। তপন সিংহ একবার বলেছিলেন, ভারতে তার মানে সম্পূর্ণ শিল্পী কোশ্মিনকালেও আসেনি। আন্তর্জাতিক স্তরে বড়জোর 2-1 তার সামনে দাঁড়াতে পারবেন হয়তো। এরকম মানের একজন অভিনেত্রী হঠাৎ করে একবার কিছু দিনের জন্য অন্তর্হিত হয়ে গেলেন। তবে যখন ফিরলেন তখন তিনি চরিত্রা অভিনেত্রী। আর এই চরিত্র অভিনেত্রীর ছায়ায় ঢাকা পড়ে যেতে লাগলো কেন্দ্র চরিত্রের মহানক্ষত্ররাও। কিন্তু সেই মহা তারকারা কেউই বিরক্ত হলেন না তাতে, বরঞ্চ ছায়া দেবীর মতো শক্তিশালী অভিনেত্রীকে পেয়ে সকলে আপ্লুত হলেন। এমনকি পর্দায় ছায়াদেবীর ছেলে বা মেয়ে হতে পারাটা ভাগ্যের বলে মনে করতেন অভিনেতা অভিনেত্রীরা। জীবনে মা না হলেও পর্দায় অর্থাৎ অভিনয়ের মাধ্যমে সেই চরিত্রে একাত্ম হয়ে গিয়ে রীতিমতো মাতৃত্বের স্বাদ উপভোগ করেছেন ছায়াদেবী। বাস্তব জীবনে কখনো মা হতে পারেননি ঠিকই, তবে বাংলা ছায়াছবির আইকনিক মা হয়ে রয়ে গেলেন ছায়াদেবী। ঠিক যেন গল্প হলেও সত্যি।